Hello friends, Assalamualaikum. I'm Nusrat Jahan. আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব how to write a cover letter for job application in MS Word and send by email বাংলা। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব কিভাবে আমরা MS Word এর মধ্যে একটা কভার লেটার লিখতে পারি জব অ্যাপ্লিকেশনের জন্য এবং সেন্ড করতে পারি ইমেল দ্বারা। তো কাজটা করার জন্য এটা আমরা মিনিমাইজ করি। ব্যাস মিনিমাইজ করার পরে তো এখন আমরা যে বিষয়টা করব করার আগে আমরা আমাদের পেজ লেআউটে যাব। তো এখন আমরা পেজ লেআউটে আসার পর আমরা পেজ সেটআপে যাব। যাওয়ার পরে তোমরা যে বিষয়টা করবে এর আগে পেজটা তোমাদের সেটআপ করে নিতে হবে। আমরা এখন পেজ সেটআপে আসার পর এখন আমরা মার্জিনস কত দিব, তো মার্জিনস আমাদের 1 দেওয়া থাকে, আমি 1ই রাখলাম ধরো সব জায়গায়। ব্যাস তোমরা এগুলো মার্জিনস দিতে পারো। পর আমি এখন মার্জিনসের পর দেওয়া আছে কি পেপার। এখন তোমরা পেপার কি দিবে, পেপার কিন্তু আমরা উপর দিকে আসলে পেপার এই যে লেটার আছে না, এই লেটার কিন্তু পেপার দেওয়া থাকে। তো তোমরা কি দিতে চাও দিতে পারো। আমি ধরো A4 দেখাই দিলাম, এটা আমরা আমাদের রাখলাম। ব্যাস রাখার পরে A4 রাখার পর এখন আমি ওকে দেই। ব্যাস ওকে দেওয়ার পরে কিন্তু এরকম আছে। ব্যাস থাকার পরে এখন আমার বিষয়টা আমাদের কি কাজ করে, এখন আমাদের প্রথমে দেওয়া আছে আমাদের এখান থেকে 42/D, পরে কমা দিয়ে দেওয়া আছে আমাদের মিরপুর 11। তো এখন আমরা আমাদের এখান থেকে আমরা পরে আরো আমাদের দেওয়া আছে কি কারফুল, আমাদের এখান থেকে কাফরুল ঢাকা 12-16। তো আমাদের এটা কি, এটা হচ্ছে আমাদের প্রেজেন্ট অ্যাড্রেসটা। তো আমাদের এখান থেকে আমরা প্রেজেন্ট যে অ্যাড্রেসটা আমাদের, তো সেটা আমাদের এখানে দিতে হবে। তারপর আমাদের মোবাইল, তো তোমাদের মোবাইল নাম্বারটা দিতে হবে এবং আমাদের অবশ্যই পার্সোনাল মোবাইল নাম্বারটাই দিতে হবে। পরে ইমেল, তোমরা তোমাদের পার্সোনাল যে ইমেলটা ব্যবহার করো তোমরা সেই ইমেলটা দিবে এবং তোমরা যে নাম, তোমাদের যে নাম সেই নাম করে তোমরা ইমেলটা দিবে। এখন আমরা আমাদের এভাবে যখন আমরা ইমেলটা এভাবে দেখলাম, পরে দেওয়া আছে কি এটা হচ্ছে এই 24 জানুয়ারি 2024। এটা কি, এটা হচ্ছে ডেট। তো এখন এই ডেটটা আমরা এখান থেকে যেই তারিখে আমাদের এই বিষয়টা কি করব, তো এটা হচ্ছে আমরা আমাদের এখান থেকে আমরা আমাদের যেই কোম্পানির কাছে আমরা আমাদের কভার লেটারটা সেন্ড করব, তো আমরা কোন তারিখে সেন্ড করব সে তারিখটা দিকে দেখা দিতে হবে। তো এখন তোমরা এখান থেকে চাইলে আমরা কিন্তু বেশিরভাগ এই তারিখটা লেখা দিই। তো তোমরা লেখা না দিয়ে আমরা এই তারিখটা দিছি কই থেকে, আমি ধরটা আমরা সিলেক্ট করে ডিলিট করলাম। এটা আমরা চাইলে কোথা থেকে দিতে পারি, এই আমি যদি হোম মেনুতে আসি না, আমার হোম মানে ইনসার্ট মেনুতে আসলে এই যে ডেট অ্যান্ড টাইম নামে আমি যদি এখানে ক্লিক করি, ক্লিক করে আমরা এখান থেকে আমাদের তারিখটা দেখায় দিলেই হবে। তো তোমরা চাইলে যেইভাবে আমি আমার তারিখটা ধরো দেখায় দিলাম, দেখার পরে এখন আমরা আপডেট অটোমেটিকলি, আমরা যদি শুধু এভাবে দেখি আপডেট অটোমেটিকলি কিন্তু টিকমার্ক দেওয়া থাকে না, আমার এদিকে দেওয়া আছে। তো এটা যদি টিকমার্ক না দেওয়া থাকে, এটা টিকমার্ক উঠিয়ে দিয়ে আমি যদি ওকে দেই, তাহলে আমাদের এই যে আমাদের যেই ডেটটা আসবে, কিন্তু আমি যদি এটা কালকে ওপেন করি বা 1 সপ্তাহ পরে ওপেন করি তখন এই ডেটটাই থাকবে। আমরা এই যে আজকে যে তারিখটা না, এই তারিখটাই থাকবে। আর আপডেট অটোমেটিকলি দিয়ে, এখন আপডেট অটোমেটিকলি দিয়া যদি আমরা এখান থেকে ডেট দিয়া ওকে দিই, এখন আমাদের দিলে তাইলে কি কাজ করবে, আজকে আমাদের এখান থেকে এত তারিখ, আমি যদি এখান থেকে এইটা কালকে ওপেন করি 1 সপ্তাহ পরে ওপেন করি, তো যেই তারিখ আমরা ওপেন করছি সেই তারিখটা এদিকে আপডেট হয়ে চলে আসবে। তো এটা আমরা এই বিষয়টা ব্যাস আমি দ্বারা আগের মতো নিয়ে আসলাম। ব্যাস এগুলো আমি এই বিষয়টা কি দেখাইছি। পরে দেওয়া আছে দ্য হেড অফ আমাদের হিউম্যান রিসোর্স। এখন আমরা এখান থেকে এটা কি বুঝাইছে, তো এখন আমরা এদিকে লাগছে দ্য হেড অফ হিউম্যান রিসোর্স। এখন এটা আমরা আমাদের এখান থেকে কি বুঝাইছে, তো এটা বুঝাইছে যে আমরা আমাদের এখান থেকে যে আমরা কার কাছে বিষয়টা দিব, এই যে কভার লেটারের বিষয়টা আমরা কিন্তু HR ডিপার্টমেন্টের কাছে এই বিষয়টা দিই, সেজন্যই যে আমরা এদিকে লিখছি দ্য হেড অফ হিউম্যান রিসোর্স। এখন এটা আমরা এভাবে লিখলাম। দেখার পরে আমাদের এখানে দেওয়া আছে হামিদ গ্রুপ আমাদের ইন্ডাস্ট্রিজ লিমিটেড। এটা কি, এটা হচ্ছে আমরা এখান থেকে এটা হচ্ছে আমরা যেই কোম্পানির কাছে বিষয়টা করব, তো সেই কোম্পানির এই নেমটা দিতে হবে এবং অবশ্যই আমরা যেই কোম্পানির কাছে করব সেই কোম্পানির অ্যাড্রেসটা আমাদের দিয়ে দিতে হবে। আমাদের এখান থেকে কোম্পানির অ্যাড্রেসটা আমাদের যদি আমরা না পাই, তাহলে কোম্পানির অ্যাড্রেস না পাইলে আমি যদি এই যে এখান থেকে এই কোম্পানির নাম লিখে বা কপি করে আমি লেখা যদি আমরা গুগলে সার্চ দেই, তাহলে আমরা আমাদের এখান থেকে এই কোম্পানির আমাদের অ্যাড্রেসটা চলে আসবে। তো তোমরা সেখান থেকে এই কোম্পানির অ্যাড্রেসটা দিতে পারো। এটা আমাদের এই বিষয়টা। পরে সাবজেক্ট অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ আমাদের এখান থেকে এই টেরিটরি ম্যানেজার। এটা কি বুঝাইছে,
তো এটা হচ্ছে আমরা আমাদের অ্যাপ্লিকেশন সাবজেক্ট লিখে আমাদের এখান থেকে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ টেরিটরি ম্যানেজার, এটা আর কি বুঝাইছে যে আমরা আমাদের এখান থেকে আমরা যেই পোস্টের কাছে আমাদের অ্যাপ্লিকেশন করতেছি তো সেই পোস্টের নামটা আমরা লেখা দিব। এখন আমরা এটা দেখলাম, পরে দেওয়া আছে ডিয়ার স্যার, এটা লেখা দেওয়া আছে ইন রেসপন্স টু ইউর জব অ্যাডভার্টাইজমেন্ট, পর আমাদের এখান থেকে লেখছে পাবলিশড ইন bdjobs.com। এটা কি বুঝাইছে? এটা আমাদের বুঝাইছে, তো এটা বুঝাইছে আমরা আমাদের যে জবে অ্যাডভার্টাইজমেন্টটা দেখছি আমাদের টেরিটরি ম্যানেজারের জন্য, তো সেটা আমাদের রেফারেন্সটা কি, আমরা কোন জায়গা থেকে পাইছি, তো সেটাই আমরা দেখা দিতে হবে। তা আমি bdjobs.com থেকে পাইছি, এটা আমরা দেখাই দিব। এবং আমরা কয় তারিখে পাইছি দেওয়া আছে ডেটেড আমাদের এখান থেকে 6 জুন 2023, আমরা এখান থেকে যে তারিখে পাইছি সেই তারিখটা এদিকে দেখাই দিতে হবে। এখন পরে তোমরা এগুলো একটু পড়লেই বুঝতে পারবে কি লেখা আছে। পরে আমাদের দেওয়া আছে আই হ্যাভ গট মাই পোস্ট গ্রাজুয়েশন, পর আমাদের দেওয়া আছে ডিগ্রি মাস্টার অফ বিজনেস, আমাদের এখান থেকে অ্যাডমিনিস্ট্রেটর MBA। এখন এটা আমাদের কি, তো এটা বুঝাইছে আমরা আমাদের যে গ্রাজুয়েশনের বিষয়টা করছি এটা আমরা চাইলে এখান থেকে এক লাইনে লেখা দিতে পারি। এই বিষয়টা তোমরা একটু লিখলে বুঝতে পারবে, এই ডিগ্রি মাস্টার এগুলো আমরা একটু দেখলে বুঝতে পারবো। পরে দেওয়া আছে আই হ্যাভ 10 years অফ আমাদের এক্সপিরিয়েন্স ইন মার্কেটিং সেক্টর। এখন এগুলো আমরা কি বুঝাইছে, তো এটা আমাদের বুঝাইছে আমরা আমাদের যে এক্সপিরিয়েন্সটা এটা আমাদের কত বছরের এক্সপিরিয়েন্স, কোন সেক্টরের এক্সপিরিয়েন্স, এটা আমরা এখান থেকে আমরা লেখা দিয়ে বুঝাইছে। এটা আর কি আমরা একটু পড়লে বুঝতে পারবো। পরে লেখা আছে আমার কি, আমাদের এখান থেকে আই বিলিভ ওয়ার্কিং ইন এ রিপোর্টেড অর্গানাইজেশন লাইক ইউর ওয়ান উইল। এটা কি বুঝাইছে, মানে এটা আমাদের এখান থেকে এখানে এই প্যারার মধ্যে কি লিখতে হবে যে আমরা আমাদের এখান থেকে আমরা যে কোম্পানির জন্য অনেক গুরুত্বপূর্ণ, মানে আমরা হেল্পফুল, তো সেটা আমাদের কোম্পানিকে বুঝাইতে হবে। তো সেটা আমাদের এই যে বোঝানোর জন্য তোমরা এখান থেকে কয়েক লাইন লেখা দিলেই হবে। বেশ, পরে এগুলা আমরা করার পরে দেওয়া আছে কি সেন্সিয়ালি, পরে এই যে আমাদের নুসরাত জাহান ইচ্ছে এই সিগনেচার এদিকে তোমাদের নামটা লেখা সিগনেচার দেখা দিলে হবে। তো এটা আমরা তো এগুলো এভাবে আমরা এগুলো তোমরা যখন লিখবে, লেখার পরে এখন আমরা এই যে যেই ডিজাইনের বিষয়গুলো আছে না, এই ডিজাইনের বিষয়গুলো করা কিন্তু সহজ, তোমরা ডিজাইনগুলো এভাবেই করতে পারবে। তো এখন আমরা এই ডিজাইন আমাদের কিভাবে আমরা একটা আমাদের এখান থেকে কি করতে পারি, কিভাবে আমরা আমাদের একটা অ্যাপ্লিকেশন লেটার লেখা আমরা কিভাবে যে এটা ডিজাইন করতে পারি, এর উপর আমার চ্যানেলে একটা ভিডিও দেওয়া আছে, তোমরা চাইলে সেটা দেখতে পারো। তাছাড়াও এখন আমরা এটা দেখার পরে এখন আমরা নিচ দিকে আসার পরে এখন এগুলো তো আমরা দেখলাম কিভাবে করতে হয়। পর আমাদের এখান দেওয়া আছে কি সিগনেচারটা, সেন্সিয়াল নিচে সিগনেচারটা থাকবে। এখন আমাদের সিগনেচারটা দেওয়ার জন্য তোমরা যে সিগনেচারটা দিবে তো তোমাদের নামের সিগনেচারটা থাকতে হবে। তো আমার নামের একটা সিগনেচার আছে, আমি সেটা দিয়ে তোমাদের বিষয়ে দেখাবো। তো এখন আমরা সিগনেচার দেওয়ার জন্য আমরা যেখানে সিগনেচারটা আনার জন্য এই আমাদের ইনসার্ট মেনুতে এসে পিকচার আসবো, আসার পরে তোমাদের যেই সিগনেচার আছে সেই সিগনেচারের এই পিকচার সিলেক্ট করে আমাদের ইনসার্ট দিলে এই আমার এখান থেকে আমি এখানে একটা সিগনেচার পিকচার আছে, আমি এই সিগনেচার পিকচারটা এভাবে বসায় দিলেই হবে। তো আমি এখান থেকে জাস্ট তোমাদের দেখানোর জন্য ধরো এই পিকচারটা সিলেক্ট করে এখানে আসি, এটা আমি ধরো ইন ফ্রন্ট অফ টেক্সট দেখাই দিলাম। দেখানোর পরে এটা আমি ক্লোজ করি, এটা ধরো বেশি হয়ে গেছে, আমি ধরো একটু নিচ দিকে নামাই, দেখুন এটা বেশি উপরে উঠে গেছে, সেজন্য আমি এটাকে একটু নিচ দিকে নামাইলাম। তো আমরা হাইটটা একটু বাড়াই, ব্যাস এগুলো আমরা করতে পারি নিজেদের মতো। ব্যাস করার পর আমি যদি উইডটা একটু বাড়াইতে চাই এদের একটু উইডটা বাড়াইতে পারি। ব্যাস এগুলো আমরা দেখলাম, এগুলো করার পর আমি বাইরে ক্লিক করি, ব্যাস ক্লিক করলাম, আমাদের সিগনেচারটা চলে আসলো। তা আমি আমার নামের জাস্ট একটা সিগনেচার দিচ্ছি, তোমরা তোমাদের নামের কোনো সিগনেচার থাকলে সেটা এভাবে দিতে পারো। দেওয়ার পরে এখন আমরা এভাবে যখন বিষয়গুলো তো দিলামই, দেওয়ার পর এখন আমরা কি করব, আমরা এটাকে আমরা PDF ফাইলে আমরা কনভার্ট করব। তো করার জন্য আমি কিন্তু ফাইল মেনুতে এসে আমরা এই এক্সপোর্ট থেকে কিন্তু আমরা কনভার্ট করতে পারি। তাছাড়া আমি যদি এখান থেকে এই কোথায় আসি, আমি যদি এই যে ফাইল মেনুতে এসে এই সেভিজে আমি যদি এখন এই যে কম্পিউটারে ব্রাউজারে এভাবে আমি কিন্তু করতে পারি বিষয়টা, এই যে বিষয়টা। এখন আমি যদি এক্সপোর্টে বিষয়টা করি, ক্রিয়েট XPS, এগুলো আমরা একটু দেখলে বুঝতে পারবো।
এখন আমরা যে বিষয়টা করব, এখন তোমরা এই যে আমি এই কোন জায়গায় করব সেটা দেখাই দিলেই হবে। এবং আমরা যে করব বিষয়টা, তো তোমরা কিন্তু এই যে ইয়ের সময় আমরা কিন্তু অনেক সময় যে কনভার্ট আমাদের কভার লেটার লেখা 1 2 3 বা এমন কিছু সাধারণভাবে দিয়ে দিই আমরা অনেক সময়। তো এখন তোমরা তোমাদের এই যে নাম যেটা, এই নামটা দিয়ে দিলেই বেশি ভালো হয়, তাহলে তাদের বুঝতে সুবিধা হবে। তো আমি ধরো আমার এখান থেকে এভাবে নামটা দিয়ে দিলাম জাস্ট দেখানোর জন্য তোমাদের। এমনি ধরো এই ইচ্ছে দেওয়ার দরকার না, আমি ধরো নুসরাত জাহান এতটুকু দিয়ে দিলাম। দেওয়ার পরে এখন এটা আমরা পিডিএফ এ কনভার্ট করব, সেজন্য আমি এখন এই যে পিডিএফ দেখানো আছে আমি এখন পাবলিশ দিই, ব্যাস পাবলিশ দিলে বিষয়টা কনভার্ট হয়ে গেল। দেখার জন্য আমি যে বিষয়টা কনভার্ট হলো দেখার জন্য আমি আমার এখানে আসি, আসার পর আমরা এই যে আমরা কোন নামে কনভার্ট করছি, এই যে কনভার্ট লেটার অফ আমাদের নুসরাত জাহান, এটা দেখাই দিছি। এখানে ক্লিক করে আমি এখন যদি এন্টার দিই, দিলে এখন দেখবো আমাদের বিষয়টা ফাইলটা ওপেন হয়ে গেছে। আমি ক্লোজ করি, ব্যাস ক্লোজ করলে আমাদের এই দেখো আমাদের ফাইলটা এখন পিডিএফ ইয়েতে ওপেন হয়ে গেছে। ব্যাস এখন আমরা বিষয়টা করব। এখন আমরা বিষয়টা আমরা কি করব, এটা আমরা তো পিডিএফ এ কনভার্ট করে ফেললাম, করার পর এখন আমরা এখান থেকে সেন্ডের বিষয়টা করব ইমেলে। এখন আমরা বিষয়টা করার জন্য আমি ধর আমার ব্রাউজারে আসি, আসার পরে এই যে ইনবক্স নামে অপশনটা আমি এখান থেকে আমাদের জিমেল ইটা খুলে নিতে হবে। খোলার পরে এখানে যখন আসলো, আসার পরে যে আমাদের এখানে দেওয়া আছে কি কম্পোজ, আমি এখানে ক্লিক করব। ক্লিক করার পর এই ধরে এরকম আসছে এই নিউ আমাদের নিউ মেসেজের মধ্যে এই টু দেওয়া আছে। এখন আমাদের এখান থেকে এই আমরা যাদের কাছে বিষয়টা সেন্ড করব, তো সেই ইমেল অ্যাড্রেসটা আমাদের দিতে হবে। তো আমি এখান থেকে এই আমাদের টেরিটরি ম্যানেজারে এসে আমাদের এখান থেকে ইমেল অ্যাড্রেসটা আমরা দিয়ে দিই। তো তোমরা তোমাদের সেম যার কাছে করবে তার ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিলেই হবে। আমাদের এখানে এটা সিলেক্ট করে আমাদের এটা সিলেক্ট করলাম, করার পর আমরা এখন আমাদের কপি করে ইনবক্সে এসে এটা পেস্ট করে দিলাম। পেস্ট করার পরে সাবজেক্টের মধ্যে তোমাদের সাবজেক্টটা দিয়ে দিলেই হবে। তো এখন সাবজেক্টে আমরা কি দেওয়া আছে, আমরা এই যেদিকে আসি, সাবজেক্ট কোনটা, এই যে সাবজেক্টের মধ্যে অ্যাপ্লিকেশন ফর পোস্ট আমাদের এখান থেকে টেরিটরি ম্যানেজার, এটা আমরা কিন্তু এই কপি করে পেস্ট করে দিতে পারি। কিন্তু তোমরা পেস্ট করা ছাড়া তোমরা যদি লেখা দাও তাহলে আরো ভালো হয়, আমাদের লেখা দিলে তোমরা চাইলে পেস্ট করে দিতে পারো। তারপরে এখন আমরা আমাদের বিষয়টা যে করার জন্য আমরা যেই ফাইলে বিষয়টা আমরা করব, তো সেই ফাইলটা আমরা দেখাই দিলেই হবে। পিডিএফ ফাইলটা এই যে আমরা এসএস ফাইলস এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এখন আমরা আমাদের ফাইলসটা কোথায় সেটা দেখাই দিলেই হবে। এই জন্য আমাদের ফাইলসটা আমাদের কভার লেটার পিডিএফ নুসরাত জাহান। এখন তোমাদের সেম পিডিএফ ফাইলটা দেখাই দিবে। পর আমরা ওপেন দিই, ওপেন দিলে এই দেখো আমাদের ফাইলটা ওপেন হচ্ছে। এদের যে ফাইলটা ওই যে ওপেন হয়ে গেল এই ফাইলটা। এখন এটা ওপেন হওয়ার পরে এভাবে যখন বিষয়গুলো আমরা করলাম, করার পরে এখন আমি যদি বিষয়গুলো এরকম আমাদের এখানে অ্যাড্রেস যাই দিলাম, ফাইল দেখা দেওয়ার পর এই যে এখানে ক্লিক করে ফাইলটা আমরা দেখাই দিব। এখানে ক্লিক করা এখন ফাইলটা যখন আমরা দেখাই দিলাম, দেখানোর পর এখন আমি যদি সেন্ড দিই, তো আমরা যাদের ইমেল অ্যাড্রেস দিছি তাদের কাছে আমরা এই যে বিষয়টা আমাদের কি হয়ে যাবে, সেন্ড হয়ে যাবে। তো এই বিষয়টা আমরা এভাবে করতে পারি। তো তোমরা সেন্ড দিলে তোমাদের সেম হেদিকে সেন্ড হয়ে যাবে। ব্যাস এটা আমরা এখান থেকে দেখলাম। বিষয়টা দেখার পর এভাবে আমরা ছেলে কাজটা করতে পারি। এভাবে আমরা খুব সহজেই আমাদের এমএস ওয়ার্ডের মধ্যে একটা কভার লেটার লিখতে পারি জব অ্যাপ্লিকেশনের জন্য এবং সেন্ড করতে পারি ইমেল দ্বারা। ফ্রেন্ডস, আমার আজকের এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে, তোমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক করুন এবং সবার সাথে শেয়ার করবে।